এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক্স ওয়ার্ল্ড। তো চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। আজকে ছিল হচ্ছে শিবরাত্রি। তো আমি এখন সমস্ত কিছু গুছিয়ে বাড়ির ঠাকুরকে পুজো করে নিলাম। এই যে সমস্ত কিছু নিয়ে এসেছি, ঘি, মধু, চাল, দুধ, এসব কিছু। আর এদিকে বাড়ির ঠাকুরকে পুজো করার পর আমি তুলে নিচ্ছি কটা ফুল, যেহেতু মন্দিরে যাব পুজো দিতে। তাই বাড়ির ছাদে অনেক ফুল গাছ ছিল, গাঁদা ফুলের গাছ, তো সেখান থেকে নিয়ে নিলাম। নয়নতারার কাছে কটা ফুল আমি নিয়েছি, তো সব মিলিয়ে অনেকগুলো ফুল আমি তুলে নিয়েছি। তারপরে হচ্ছে বাড়ির আরেকটা ঠাকুর আমি নিয়ে এসেছি। আমার খুব মূর্তিটা খুব পছন্দ হয়েছিল, পুজো করবো বলে আমি নিয়ে এসেছিলাম। তো সেটাকেও, মূর্তিটাকেও পুজো করা আমার হয়ে গেছে। আর এদিকে আমি মালাগুলো গেঁথে গুছিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে মন্দির। স্নেহা আছে আর বাড়ি বৌদি, ভাইজি, এরা সব আছে, সামনে যাচ্ছে। আর এই যে আমি এখন চলে এসেছি মন্দির। আর এই ভিডিওটা আমাকে করে দিয়েছে স্নেহা। স্নেহা আমাকে অনেক ভিডিও করে দিয়েছে, তার মধ্যে এটাও একটা ভিডিও। তো এখন আমি চলে এসেছি মন্দিরে। তো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করেছে আমাদের এই মন্দিরটা। এই যে আমাদের মন্দিরটা, সমস্ত বাচ্চারা এখানে দেখতে পাচ্ছ যে খেলছে। সবাই অনেক ভিড় হয় এখানে, সকাল দিক থেকে অনেকেই ঢেলে নিয়েছে, তাই অতটা ভিড় আমরা পাইনি এবারে, ফাঁকার মধ্যেই ছিল। তো পুরোহিত মশাই এদিকে খেতে গেছিলেন, মানে খেতে বলতে চা খেতে গেছিলেন। তো সেই ফাঁকে আমরা এখন দাঁড়িয়েছিলাম, তো একটা ভিডিও করে নিলাম। আর এখানে নন্দী মহারাজের জন্য আমি একটা মালা গেঁথেছিলাম, আর এদিকে শলকাগুলো নিয়ে এসেছিলাম। তো সেগুলো ওই মানে মন্দিরের ভেতরেই একটা মহাদেবের মূর্তি আছে, যেখানে সব শলকাগুলো দিচ্ছিলো, তো আমি ওখানে শলকা দেখিয়ে দিয়ে দিলাম। আর এদিকে নন্দী মহারাজের জন্য সব থেকে বড় একটা মালা আমি করে এনেছিলাম। এই যে সেই মালাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কানে কানে বাচ্চাগুলো পেছনে দেখতে পাচ্ছ, ওরা বলছে কানে কানে কী বললে গো, আমাকে জিজ্ঞাসা করছিল। আর এখানে লাইনে দাঁড়িয়ে আছি, যেহেতু ভিড়টা হয় অ্যাকচুয়ালি, লাইন না দিলে আবারও কেউ নিচে নেমে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।